সরকার বদলের পর রং বদল, নীল সাদা রং বদলে গেরুয়া আলোকসজ্জায় সজ্জিত হল নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতরে সোমবার প্রথম বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগের রাতেই নতুন রঙের আলোয় সাজল নবান্ন। তৃণমূল সরকারের আমলে নীল সাদা আলোয় সাজত নবান্ন। রাজনৈতিক পালাবদলের পর রবিবার নতুন আলোর ছটা দেখা গেল নবান্ন চত্বরে। ইতিমধ্যেই মহাকরণ গেরুয়া আলোয় সজ্জিত হয়েছে, কারণ বিজেপি আগেই জানিয়েছিল তারা রাজ্য পরিচালনা করবে মহাকরণ থেকেই। 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণের সংস্কারের জন্য হাওড়া শিবপুর এলাকায় নবান্নে রাজ্য সরকারের সদর দফতর তুলে নিয়েছিলেন। অনেকেই এটিকে দেখেছেন পরিবর্তনের প্রতীক হিসেবে। 15 বছর পর পালাবদল হয়েছে রাজ্যে। এবার বিজেপি শাসনের সচিবালয়ে ফিরে যাচ্ছে মহাকরণের পুরনো অলিন্দেই। তবে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নতেই। শুভেন্দু অধিকারী জানিয়েছেন 5 মন্ত্রীর দফতর ভাগ করে দেওয়া হবে। তাছাড়া পুলিশ প্রশাসনের সঙ্গেও তার বৈঠক রয়েছে সূত্রের খবর। নবান্নের একটি সূত্রের খবর, সোমবারের বৈঠকে উপস্থিত থাকছেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা। রবিবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়া কমিশনার অখিলেশ চতুর্বেদী নবান্নে গিয়েছিলেন। 2 সিপির নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। কোথায় কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কিরকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন থাকছে তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। তারপরেই নবান্ন সভাঘরে অজয় এবং অখিলেশ নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন। হাই নিউজ নেটওয়ার্ক।